হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখো এই রেশিও প্রপোর্শন ম্যাথসটা আমি কিভাবে সলভ করছি। এটা 10 স্ট্যান্ডার্ডের ম্যাথ, 9 স্ট্যান্ডার্ডের ম্যাথ। এটা 50 নাম্বার রেশিও প্রপোর্শন পদের সমানুপাত থেকে। দেখো আমি কিভাবে সলভ করছি। তো সলভ, প্লিজ শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট তুমি তোমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। দেখো বেল আইকনে তোমরা ক্লিক করে রাখতে পারো, তাহলে তুরন্ত আমার কোনো ভিডিও তোমরা সরাসরি যাবে। প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি, সেই ভিডিও নাইন টেন জন্য, আর 11-12-এও ছাড়ি ম্যাথ। দেখো এই ম্যাথটাকে আমি কিভাবে সলভ করছি। এটা হচ্ছে আমি কি করলাম, এটা কে ধরে নিলাম, কি করলাম, যেটা গিভেন দিয়েছে যে টার্মটাকে, সেই টার্মটাকে আমি কে ধরে নিলাম। অর্থাৎ এই যে যে রেশিওটা আমাদের ছিল, এই গিভেনটাকে আমি কি করলাম, এখানে আমি কে ধরে নিলাম। কে ধরে নিই, তার মানে কি হবে, এই ফার্স্ট টার্ম ইকুয়ালস টু কে, সেকেন্ড টার্ম অলসো কে, থার্ড রেশিও অলসো। তার মানে আমি এক্স ইকুয়ালস টু কি পেয়ে যাবো, তাহলে এক্স ইকুয়ালস টু কে কে ইন্টু বি, আর ওয়াই ইকুয়ালস টু কি পেয়ে যাবো, কে পদ্ধতিটা পেয়ে যাবো। আবার জেড ইকুয়ালস টু কি পেয়ে যাবো, কে ইন্টু এ প্লাস বি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, দেখো এবার আমি কি করব, প্রতিটা টার্মের ভ্যালু বের করবো। কোথায় বের বের করবো না, আমাদের এখানে এই এই টার্মগুলোকে ইকুয়াল দেখাতে হবে। আমরা যদি যদি দেখাতে পারি যে প্রতিটা টার্মের ভ্যালু সেম, অর্থাৎ ফিক্সড ভেরিয়েবল, তার মানে আর ইকুয়াল। দেখো এবার আমি কি করব, তিনটাকে সমান করার জন্য কি করব, এই তিনটে রেশিওর মধ্যে আমি এই এক্স, ওয়াই আর জেড এর ভ্যালুগুলো পুট করব। দেখো কিভাবে আমি পুট, দেখো আমি এখানে কি করলাম না, প্রথম রাশিটাই আমি দেখাচ্ছি তোমায় কি করে কি সলভ করেছি। দেখো এখানে আছে কি এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস। এবার কি ওয়াই জায়গায়, দেখো এই যে ওয়াই জায়গায় ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দেবো, এই যে বসিয়ে দিচ্ছি এখানে। আবার দেখো জেড এর জায়গায় জেড এর ভ্যালু বসিয়ে দিয়েছি। আবার এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসিয়ে দেওয়ার পরে দেখো তোমরা এটাকে তোমরা নিজেরা এই প্যাকেট গুলো তোমরা রিমুভ করে নেবে, বা কে এগুলোকে ইন্টু করে দেবে। ইন্টু করে দিলে দেবে বি আর বি কেটে যাবে, বি আর বি কেটে যাবে, সি আর সি কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত না, টু এ। এই টু এ কে পড়ে থাকবে, কে পড়ে থাকলে আবার এ আর এ রিডিউস হয়ে গেল, পড়ে থাকলো কত, 1/2। তাহলে ভ্যালু অফ ফার্স্ট রেশিও ইকুয়ালস টু কে, তার মানে এই রেশিওটার ভ্যালু ভ্যালু কত কত কি হয়ে গেল না, 1/2 হয়ে গেল। এবার আমি দেখবো এই সেকেন্ড যে রেশিওটা দেওয়া আছে, সেই রেশিওটা কি দাঁড়ায়। তাহলে আমি কি করলাম, সেকেন্ড রেশিওটার ভ্যালুসটা নিয়ে এলাম কিভাবে, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়ান। তার মানে কি এখানে কি করবো না, জেড এর ভ্যালু পুট করে দেবো, আবার এক্স এর ভ্যালু পুট করে দেবো, আর ওয়াই এর ভ্যালু পুট করে দেবো। যদি পুট করে দেওয়ার পর তোমরা দেখো ভালো করে, এই সি আর সি কেটে যাবে, এই সি আর সি কেটে যাবে, এই এ আর এ কেটে যাবে, পড়ে থাকবে বি। দেখো টু কে পড়ে থাকবে, আবার এখানে বি রিডিউস হয়ে গেল, তাহলে পড়ে থাকবে কত, 1/2 কে। তাহলে এখানেও কি পড়ে থাকলো, এটা ইকুয়ালস টু 1/2 কে। তার মানে সেকেন্ড রেশিওটার ভ্যালু কত, 1/2 কে। এবার দেখো আমরা এবার থার্ড রেশিও, এবার থার্ড রেশিওতে কত আসছে দেখি। থার্ড রেশিওটা যদি আমরা লক্ষ্য করি, তখন কি দেখবো, দেখো তোমরা এই থার্ড রেশিও মানে এই রেশিওটা হচ্ছে থার্ড রেশিও। এই থার্ড রেশিও দেখো সেই একই রকম। আমি কি করব, এক্স এর ভ্যালু পুট করব, আমি এক্স এর ভ্যালু পুট করব। এক্স এর ভ্যালু পুট করার পরে যেই এক্স এর ভ্যালু পুট করব, তারপরে দেখো ওয়াই এর ভ্যালু পুট করলাম, ওয়াই এর ভ্যালু পুট করলাম, তারপরে কি করলাম না, জেড এর ভ্যালু পুট করলাম। করার পর দেখো এখানে এ আর এ রিডিউস হয়ে যাবে, সি আর বি যেহেতু মাইনাস আছে, সি আর বি কি হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে, পড়ে থাকবে কত, টু সি। যেন টু সি কে পড়ে থাকবে, আবার সি আর সি হয়ে গেল, পড়ে থাকবে টু কে। তার মানে এটা ইকুয়ালস টু 1/2 কে। তার মানে কি, ইচ দিস দ্য ভ্যালু অফ দিস রেশিও ইকুয়ালস টু 2 কে। তার মানে আমি সেটা লিখে নেবো, হেন্স দ্য ভ্যালু অফ ইচ ইকুয়ালস টু 2 কে। তাহলে মানে তার মানে কি, আমার প্রতিটা রেশিওর ভ্যালু যেহেতু ইকুয়ালস টু 2 কে, তার মানে এই রেশিও ইকুয়াল। তার মানে আমরা কি লিখে দিতে পারি, যে দেয়ারফর these three ratios are equal. Friends, thank you very much. যদি তোমরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব না করে থাকো তো হেল্প করো।